আসসালামু আলাইকুম। কাঁচা কাঁঠাল এটা কেটে তারপর সিদ্ধ করে নিছি হলুদ দিয়ে, এখন বেছে নিব যেভাবে। আর বিচি থাকলে বিচিও বাছতে হবে, বেছে তারপর রান্না করব। দেখতে থাকুন। কাঁঠালের তরকারি রান্নার জন্য যা যা দেওয়া লাগবে, যে গরুর মাংস রান্না করা, হলুদ, মরিচ, ধনিয়া, কাঁচা কাঁঠাল, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট, মরিচ, হলুদ, ধনিয়া, জিরার পাতা সাথে কষিয়ে, মশলা কষানো হয়ে গেছে। এখন কাঁঠাল আর কাঁচামরিচ দিয়ে দিব। সেই সাথে লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিব, তারপর হালকা জল দিব। কাঁঠালের সাথে গরু মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। রান্না করা গরু মাংস, কাঁচা গরু মাংস হলে আগে মাংস কষিয়ে তারপর কাঁঠাল দিতে হবে, কিন্তু এটা আমার রান্না করা ছিল। মাংস, গরু মাংস দিয়ে, এটা মুরগি দিয়েও রান্না করা যায়, চিংড়ি মাছ যে যেভাবে পছন্দ করে। আমি গরু মাংস দিয়ে রান্না করছি। কাঁঠাল আমার কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিব। এটা ঝোল হবে না, মাখা মাখা হবে, বেশি ঝোল দেওয়া যাবে না। এখন ঢেকে দিব। কাঁঠালের তরকারি এটা এরকম একটু ভাজা ভাজা, মানে একটু রসা রসা থাকবে, ঝোল থাকবে না। রান্না কমপ্লিট। খুব টেস্ট, খেয়ে দেখবেন এভাবে রান্না করি। আসসালামু আলাইকুম।